হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের হঠাৎ করে রাত্রেবেলা আমার খাওয়ার ইচ্ছা হয়েছে পনিরের তরকারি। তা বাড়িতে পনির নেই, সোনুকে বলেছি পনির আনতে। ও পড়াতে গেছে, ও পনির নিয়ে আসুক, ততক্ষণ আমি কাটাকুটি করছি। তোমরা কাটাকুটি এনজয় করতে লাগো আমার পনির তরকারি, আমার পনিরের রেসিপিটাও দেখবে। হ্যালো গাইস, সোনু পনির নিয়ে চলে এসেছে। এই সোনু, কি ঠান্ডা বাইরে। ঠান্ডায় পনির নিয়ে এসেছিস। আলু গাইস, ঠান্ডায় দেখো আলু ধুচ্ছি, টমেটো ধুচ্ছি, আর এই বড় লঙ্কা ধুচ্ছি ঠান্ডায়। তাহলে প্রথমে আলুটা ছাড়িয়ে নিলাম। আলুটা ছাড়ানোর পর আলু কেটে নিলাম। এখানে দুটো আলু নেওয়া হয়েছে। তারপর টমেটোটা কেটে নিলাম। সোনু এখানে আমাকে খাবার অফার করছিল, আমি না বলে দিলাম। আমার কেন পেটটা ভর্তি ছিল, তার জন্যই না বলে দিলাম। তারপরে বড় লঙ্কাটা কাটছি। আমাদের স্টার পনির, এটা আমাদের স্টার। তো পনিরগুলো এখানে বক্স সাইজে কেটে নিচ্ছি, তা বড় বড় পিসই রাখছি। কি ঠান্ডা গাইস, আপনারাও ঠান্ডাতে গাইস পনিরের সবজি আমি বানাচ্ছি। আমাদের গ্যাসটা এখনো মানে চিমনির, যেহেতু চিমনি সেট করা হয়নি তাই ওখানে রাখা হয়নি। ঠান্ডা কড়া গরম হচ্ছে গাইস, আমি একটু হাতটা শিখি। তো কড়ায় সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর পনিরে নুন আর হলুদ লাগিয়ে এই ভাজছি। পনিরটাকে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আমি পনিরটাকে তুলে নেবো। তুলে নেওয়ার পর আমি কড়াই দিয়ে দিলাম টমেটো। টমেটোতে দিলাম নুন, হলুদ, তারপর ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তুলে নিলাম। তারপরে কড়ায় ক্যাপসিকাম আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে ওতে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা আর পাঁচফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর দিলাম আলু। আলুটাও ভালো করে ভেজে নেওয়ার পর ওতে দিলাম নুন, হলুদ, আর ওটাও ভালো করে ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে আলুটাকে সিদ্ধ করা হবে। সিদ্ধ করার পর এটা ভালো করে কষানো হবে। তারপর আমরা এতে দিয়ে দেবো ওই টমেটোর যেটা ভেজে একটা পিউরি মতন বানিয়েছি, ওইটা দিয়ে দেবো। ওইটা দেওয়ার পর ওটা দিয়ে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর ওতেও অ্যাড করব জল। জল অ্যাড করব। জল অ্যাড করার পর ওটা কিছুক্ষণ একটু ফুটিয়ে নেওয়ার পর তাতে অ্যাড করব পনির। পনিরটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে তারপর আমরা পনিরটাকে সার্ভ করব। পনিরের তরকারি তৈরি হয়ে গেছে। এই আমাদের পনিরের তরকারি, গরম গরম ভাত আর পনিরের তরকারি, এই আলু আর একটু আর এই পনির। কোনো রিয়াকশন তো নেই, নর্মাল দেবে না রিয়াকশন। গাইস, এত সুন্দর পনিরের তরকারি হয়েছে। শোনো, তোর কেমন লেগেছে? আমার তো দারুণ লেগেছে। আমার রেসিপিটা দেখে গাইস ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গাইস। আমি আমার পনিরের তরকারি এনজয় করি। তো বাই বাই।